বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো সাফ জানিয়ে দিয়েছেন রাজ্যে একাই লড়বে তৃণমূল কংগ্রেস। এ নিয়ে প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সঙ্গে তার বিবাদ স্পষ্ট হয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও সাফ জানিয়েছেন রাজ্যে যেখানে ক্ষমতায় রয়েছে কংগ্রেস একাই লড়বে। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন কংগ্রেসের জাতীয় স্তরের নেতা জয়রাম রমেশ। তিনি বলেন, ইন্ডিয়া জোটে আসন সমঝোতা নিয়ে কথাবার্তা চলছে। তার মতে তৃণমূল নেত্রী যে ৪২টি আসনেই লড়াইয়ের কথা বলেছেন সেটি কোনো আসন ভাগাভাগির ফর্মুলা নয়। তিনি বলেন, সততার সঙ্গে তৃণমূলের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা করবে কংগ্রেস, সিদ্ধান্ত হলে অবশ্যই ঘোষণা হবে। একই সঙ্গে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০২৪-এর লোকসভা ভোটে ৪২টি আসনে একাই লড়ার কথা বলেছেন। এ প্রসঙ্গে তিনি বলেছেন, এটা তার লড়াই, কিন্তু আমরা যখন কোনো জোটে থাকি তখন কিছু আসন দিই, কিছু আসন নিই। ৪২টি আসনেই লড়াই, কোনো আসন ভাগাভাগির ফর্মুলা নয়। জয়রাম রমেশ তিনি কি বলছেন এ বিষয়ে, তার বক্তব্যটা আগে শোনাই আপনাদের। हकीकत यह है कि बातचीत चल रही है, इंडिया गठबंधन मजबूत है और हमारा लक्ष्य लोकसभा चुनाव है, विधानसभा का चुनाव नहीं है। लोकसभा में कितनी सीट लाने की विचार है? How many seats you are claiming? बातचीत चल रही है, रनिंग कमेंट्री में नहीं दूंगा। 10, 20, 23, 40, 1, 2, 3। ममता जी ने कहा है कि वो 42 सीटें लड़ेंगी, वो उनकी राय है। पर जब हम गठबंधन में हैं, बातचीत होती है, गठबंधन में लेन देन होता है, हम कुछ देते हैं और कुछ लेते हैं। हमारी ओर से 42 सीटें उनका लड़ना कोई सीट शेयरिंग फॉर्मूला नहीं है। सीट शेयरिंग फॉर्मूला ईमानदारी से कांग्रेस पार्टी तृणमूल कांग्रेस के साथ बैठकर तय करेगी। বুঝুন তো দেখি, আজব কাণ্ড। তৃণমূলের সুপ্রিমো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি বলছেন এ রাজ্যে তৃণমূল কংগ্রেস একাই লড়বে, জোটের কোনো প্রশ্নই নেই। সেখানে কংগ্রেস নেতৃত্ব কেন বারবার জোট নিয়ে এত নাড়াচাড়া করছেন বা এত তারা কথা বলছেন, এই বিষয়টাই ঠিক হজম করতে পারছেন না কেউ। ইন্ডিয়া জোট লোকসভা ভোটে কত ভোট পাবে এ ব্যাপারে জানতে চাওয়া হলে জয়রাম রমেশ বলেন, তিনি কোনো জ্যোতিষী নন, তবে এ প্রসঙ্গে তিনি ২০০৩ সালের কথা মনে করিয়ে দিয়েছেন। তার মতে সেই সময় কংগ্রেস ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশে হেরে গিয়েছিল। মনোবল তলানিতে ঠেকেছিল কংগ্রেস কর্মীদের। অটল বিহারী বাজপেয়ীর মতো ব্যক্তি প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু ২০০৪-এর লোকসভা ভোটে কোনো জোট সরকার গঠিত হয়েছিল এবং সেই জোট সরকার কি, মানে কোন বিষয় বলতে চেয়েছেন, তিনি বলতে চেয়েছেন ইউপিএ সরকারের বিষয়ে। তাই লোকসভা ভোটে কোনো কিছুই নিশ্চিত হয়ে যায়নি, যে কোনো কিছুই ঘটতে পারে বলে মত প্রকাশ করেছেন জয়রাম রমেশ। শোনাবো সেই প্রসঙ্গে তার বক্তব্য। मैं कोई ज्योतिष नहीं हूं, मैं कहूंगा कि इतना सीट कांग्रेस पार्टी जीतेगी, पर मैं एक चीज आपको याद दिलाऊंगा। आप लोग, मैं जानता नहीं हूं कि नहीं, आप एक बहुत मशहूर हिंदी फिल्म हुआ करता था 1950 के दशक में। 20 साल बाद, आपको याद है, 20 साल बाद उसके गाने आज भी मशहूर हैं। 2003 में दिसंबर के महीने में कांग्रेस पार्टी का मनोबल बहुत गिर गया था। हम छत्तीसगढ़ हारे, राजस्थान हारे, मध्य प्रदेश हारे। अखबारों ने लिखा कांग्रेस पार्टी गई, और तब इंडिया शाइनिंग था, इंडिया शाइनिंग था, और अटल बिहारी वाजपेयी जैसे व्यक्ति प्रधानमंत्री थे। पर 20 साल बाद क्या हुआ? मई 2004 में क्या हुआ? किसकी पार्टी बनी? किस गठबंधन की पार्टी बनी? इंडिया शाइनिंग, इंडिया गोइंग हो गया। तो राजनीति में कुछ भी हो सकता है। हमें बिना डर के, हम बिना मनोबल गिराए हुए हम ये चुनाव में उतरे हैं। ये वैचारिक यात्रा है, चुनावी यात्रा नहीं है। ২০২১-এর বিধানসভা ভোটে একা লড়েই ব্যাপক ভোট পেয়ে ক্ষমতায় এসেছিল তৃণমূল কংগ্রেস। ২০২৪-এর লোকসভা ভোটেও কাউকে লাগবে না, একা লড়েই তৃণমূল ৪২টি আসনের মধ্যে ৪২টি আসনই দখল করবে। রবিবার ৪ ফেব্রুয়ারি রেড রোডে তৃণমূলের ধর্ণা মঞ্চ থেকে টার্গেট বেঁধে দেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। এদিন কুণাল বলেন, ৪২টি আসনের মধ্যে ৪২টা জয়ের টার্গেট করে আমরা এগোবো, মাথা নিচু করে মানুষের কাছে যাব, যারা ভুল বুঝছেন তাদের কাছে গিয়ে বোঝান কেন তারা তৃণমূলকে ভোট দেবেন। প্রতি বুথে ১০০টা লোকের ১০০টা ভোটই চাই।
100টা লোক যদি সরকারের জনমুখী প্রকল্পের সুবিধা পান তাহলে ভোট দেবেন না কেন? মানুষকে বোঝাতে হবে একটা ভোট সিপিএম ও কংগ্রেসকে দেওয়া মানে বিজেপিকে 2টো ভোট দেওয়া। একই সঙ্গে বলেন 2021 সালে তৃণমূল একা লড়ে বিজেপিকে হারিয়েছে, ওরা জোট বেঁধে শূন্য হয়েছে। 21-এ কেউ ছিল না, 24-এ কাউকে দরকার নেই, আমরা লড়বো এবং জিতবো। 24-এ কেন্দ্রে যে সরকার হবে তাকে তৃণমূল উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। কুণাল ঘোষের বক্তব্যটা শোনা দরকার আপনাদের। প্রত্যেকটা বুথে 100টার মধ্যে 100টা ভোট চাই। টার্গেট করুন কোন কোন বাড়ি ভোট দেয় না, তাদেরকে গিয়ে বোঝান। তৃণমূলের পরিবারে তো যাবেন, কিন্তু যারা তৃণমূলের পরিবার নয়, যারা সবকিছু পাওয়ার পর যারা বিশেষ রাজনীতি করছে, তাদের বোঝান আপনি যখন সবটা পেয়েছেন আপনি কেন তৃণমূলকে ভোট দেবেন না। 100 ভোট টার্গেট করে এগোন। 42-এর মধ্যে 42 টার্গেট করে আমরা এগোবো। কেন্দ্রে যে বিকল্প সরকার হবে, আমরা উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। আর নতুন সরকারের 1 মাসের মধ্যে ওই স্কাউন্ডারেল চোর জচ্চর বেঈমান শুভেন্দু অধিকারীকে কল ধরে এই সিবিআই দিয়ে আমরা জেলের কারণ দেখিয়ে ছাড়বো। যারা ভাবছে জোট নিয়ে নানা গল্প চলছে, ভুলে যেন সব। এটা বাংলার মাটি, সারা ভারতবর্ষ তৈরি হয়ে আছে। নো ভোট টু বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন, বাংলায় তৃণমূল কংগ্রেস লড়বে। 2021 সালে তৃণমূল কংগ্রেস একা লড়ে বিজেপিকে পরাস্ত করেছে। কংগ্রেস, সিপিএম, আইএসএফ আলাদা জোট করেছিল, কংগ্রেস আর সিপিএম শূন্য পেয়েছে। আমরা পরিষ্কার বলছি, এমন ভাবে আমরা ভোট করব, এবার লড়বে একা তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় যে পথ নির্দেশ দেবেন সেই পথে। বাংলায় আমাদের কাউকে দরকার নেই। 2021-এ দরকার ছিল না, 2024-এ দরকার নেই, কিন্তু বাংলার মানুষের পাশে দাঁড়িয়ে তৃণমূল ছাত্র যুব তৃণমূল কংগ্রেসের সৈনিকরা আমরা যদি লড়াইটা মাঠের ময়দানে নিয়ে যেতে পারি, বুথে নিয়ে যেতে পারি, তাহলে লড়বো আমরা একা। কুণাল ঘোষের বক্তব্যে 2টো জিনিস খুব গুরুত্বপূর্ণ এবং বোঝার মতো। এক, জোট নিয়ে কোনো প্রশ্নই নেই। দ্বিতীয়ত, যারা তৃণমূলকে ভোট দেয়নি সেই সমস্ত পরিবারগুলো বা সেই সমস্ত বাড়িগুলোকেই টার্গেট করতে বললেন কুণাল ঘোষ। এবারে কিভাবে সেই টার্গেট হবে, কীরকমভাবে তারা বোঝাবেন, সেটা তো সময়ই বলবে। আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত জানান কমেন্ট সেকশনে। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি, বেল বাটন প্রেস করতে ভুলবেন না।